অনেক সময় দেখা যায় মাছ মাংস খেতে খেতে কিন্তু আর ভালো লাগে না, তখন মনে হয় ঝাল কোনো একটা কিছু হলে খুব মজা করে পেট ভরে ভাত খাওয়া যেত। তো আজকে সেরকমই একটা রান্না আমি করে নিয়েছি, তো চলেন দেখা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি চাপা শুটকি ভুনা করেছি, আর এটা ভুনা করা কিন্তু খুবই সহজ এবং খেতে অসাধারণ লাগে। এর জন্য আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা একটু বেশি করে দিয়েছি, কারণ শুটকি রান্নায় কিন্তু যতটা রসুন কুচি দেওয়া যায় তত বেশি ভালো লাগে খেতে। এরপর দিয়ে দিব হচ্ছে 1 চা চামচ পরিমাণ আদা বাটা, আর আদা বাটাটা দেওয়ার পরে আমি একটু এর সাথে ভেজে নিব। আর আজকে আমি যে শুটকি ভুনা করেছি সেটার মধ্যে কিন্তু আমি কাঁঠালের বিচি দিয়েছি, আর এখন তো কাঁঠালের সিজন, প্রচুর কাঁঠালের বিচি পাওয়া যায়, তো এই সময় এই রান্নাটা করে নিতে পারেন এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরপর আমি অন্যান্য যে মশলাগুলো আছে সেগুলো একে একে দিয়ে দিব। এখানে হলুদ মরিচ, ধনিয়া, জিরা গুঁড়া আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর আমি আগে চাপা শুটকিগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো আপনারা চাপা শুটকি ছাড়া অন্য যে কোনো শুটকি দিয়েও কিন্তু এই রান্নাটা করে নিতে পারেন। তারপর আমার কাছে মনে হয় চাপা শুটকি দিয়ে রান্নাটা বেশি ভালো লাগে। তো শুটকিগুলো আমি এর মধ্যে দিয়ে দিব, দিয়ে আমি ভালোভাবে এটাকে মশলার সাথে একটু কষিয়ে নিব। তো শুটকি মাছটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিব, কারণ শুটকি মাছ রান্না করলে কাঁচামরিচ না দিলে কিন্তু এটার টেস্টটা খুব ভালো আসবে না। তো এবার আমি আগে থেকে কাঁঠালের বিচিগুলো ছিলে পরিষ্কার করে ধুয়ে রেখেছি, সেগুলো দিয়ে দিব। আর এগুলোকে আমি একটু চিকন করে কেটে নিয়েছি তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটেছি। এবার আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে তারপর হচ্ছে কয়েক মিনিটের জন্য একটু ঢেকে ভালোভাবে কষিয়ে নিব মশলার সঙ্গে। আর কাঁঠালের বিচিটা একটু চিকন করে কেটে নিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় এবং রান্নাটাও খুব সুন্দর হয়। তো এই জন্য আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছি। আর এই রান্নাটা যেদিন করি সেদিন কিন্তু বাসার সবাই খুব পছন্দ করে, কারণ শুটকি মাছটা আসলে খুবই মজার। এরপর আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিব, পানি দিয়ে একটু সেদ্ধ হতে দিব কাঁঠালের বিচিগুলোকে। তো এই জন্য আমি মোটামুটি 5 মিনিটের জন্য এটাকে ঢেকে রান্না করে নিব। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো এ পর্যায়ে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এবার আমি নেড়েচেড়ে এটাকে তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিব। আর যতটা ভাজা ভাজা করবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে। আর এটা কিন্তু রান্না করার সময় যে সেন্ট বের হয় তাতেই কিন্তু বোঝা যায় যে রান্নাটা কতটা টেস্ট হয়। তো চাইলে কিন্তু খুব সহজে আপনারাও বাসায় এই রান্নাটা করে নিতে পারেন। তো কেমন লাগলো আমার এই রান্নাটা? ভালো লাগলে অবশ্যই আমার পেজটার পাশে থাকবেন। আর ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।